দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, ধন্যবাদ ডিবিসিকে। আমরা শুরুতে শুনছিলাম নির্বাচনী প্রার্থী যারা ছিলেন, মনোনীত প্রত্যাশী বা যারা ছিলেন, তারা কিন্তু নির্বাচনী মাঠে যথেষ্ট সরব আছে। কিন্তু এই নির্বাচনী মাঠের আরেকটি উপাদান হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখা। 5 তারিখ পরবর্তী সময় আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাটা আপনার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, মনোবল ফিরে পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। তো নির্বাচনী সময় এলে কিন্তু সে দায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। সেই বিবেচনায় আপনাদের প্রস্তুতি কেমন আছে বলে মনে করছেন? বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ফলো করে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং 5 আগস্ট এবং 5 আগস্টের পরবর্তীতে আমাদের কুড়িগ্রাম পুলিশের সুন্দর নেতৃত্বের কারণে আমাদের পুলিশের কোনো স্থাপনা বা পুলিশের কোনো ফোর্স কোনো ধরনের বিশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় নাই আর কি, কোনো কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা সঠিকভাবে আমাদের তৎকালীন পুলিশ সুপার স্যার এটা ভালোভাবেই মেনটেন করেছিলেন সবার সাথে, যার ফলে আমাদের কোনো ক্ষতি হয় নাই। তবে নির্বাচনের জন্য আমরা 100% রেডি আছি ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের সেভাবে ডিপ্লয়মেন্ট করা আছে। আমাদের কুড়িগ্রামে প্রায় 706টা ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলোকে আমরা 3টা স্তরে ভাগ করেছি, 3টা যেটা স্ট্র্যাটিফিকেশন রয়েছে এটা আমরা ভাগ করেছি এবং মোট 706টা কেন্দ্র রয়েছে। এখানে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ, সেই অনুযায়ী আমরা এটা ডিপ্লয় করব। আর নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কিছু আর কি যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যে নির্বাচনী দক্ষতার প্রশিক্ষণ আর কি, যেটা আমাদের ফোর্সে। তো আমরা এ পর্যন্ত আমাদের কুড়িগ্রাম জেলার অর্ধেক ফোর্সকে প্রায় এই ট্রেনিং আমরা দিয়েছি। আমাদের যেটা যে আমাদের আইনগত বিধিমালা, আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব এ সংক্রান্ত একটা, আর যে বডি অন ক্যামেরা যেটা, যে এই ক্যামেরা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া আমরা কিভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করব, কোনো কিছু যদি বিশৃঙ্খলা হয় সেটা ম্যানেজমেন্ট করব, সে সংক্রান্ত আমরা প্রশিক্ষণ আমরা নিচ্ছি। এবং ইতিপূর্বে দেখা গেছে বাংলাদেশের কোনো নির্বাচনের আগে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়নি। তো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স বা বাংলাদেশ পুলিশ এবার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এবং এছাড়া পুলিশ ছাড়াও অন্যান্য যে ফোর্স রয়েছে, আনসার রয়েছে, আমাদের সাথে আনসার থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে। সবাই মিলে আমরা আশা করি কুড়িগ্রামে এই 4টা আসনে আমরা খুব সুন্দর একটা ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আমরা আয়োজন করতে পারবো বলে আমি আশা করি। আমি সর্বোচ্চ নিশ্চয়ই। আচ্ছা, রাজনীতির মাঠে কিন্তু রাজনীতিবিদদের যারা মনোনয়ন প্রত্যাশী থাকে তাদের একটা প্রভাব থাকে, সে প্রভাব মাঝে মধ্যে দুঃখিত আইন শৃঙ্খলারও ব্যত্যয় ঘটায়। সে জায়গায় আপনারা কিভাবে সমন্বয় করবেন, সে প্রভাবটা কিভাবে মোকাবেলা করবেন, কতটা সহযোগিতা তাদের পাচ্ছেন? হ্যাঁ, আমাদের কুড়িগ্রামে এ পর্যন্ত আমার এখানে আসার প্রায় কয়েক মাস হলো, বিপ্লব পরবর্তী আমি দেখেছি এখানে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে এরা খুবই বন্ধুসুলভ আর কি, অনেক ফ্রেন্ডলি। এরা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটায়নি এ পর্যন্ত। তো আশা করি নির্বাচন পর্যন্ত তারা এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই এবং শতভাগ আমরা সঠিকভাবে আমরা আমাদের কাজ করতে পারছি। এখানে কোনো আমাদের কেউ প্রভাবিত করতে পারছে না বা করছে না। নিশ্চয়ই, এটা খুবই আশাব্যঞ্জক খবর। নিঃসন্দেহে আপনারা নির্বাচনে মাঠে সুন্দরভাবে সে দায়িত্ব পালন করবেন, সে প্রত্যাশা আমাদেরও। মোহাম্মদ মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার যে পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে, আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলার জন্য।